ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি পুষ্পধারা গ্রুপের একটা দুর্দান্ত হাউজিং প্রজেক্ট। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কমার্শিয়াল স্পেস, হাসপাতাল, শপিং মল, খেলার মাঠ, রিসোর্ট, ইভেন কবরস্থান পর্যন্ত রয়েছে। এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে তুরাগ নদীর উপর দিয়ে, যে কাউন্দিয়ার যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজের উপর দিয়ে মিরপুর 1 নম্বর। পাশাপাশি যে অঞ্চলটা, এটা হচ্ছে ফেজ 1। প্রত্যেকটা ব্লকে ব্লকে খেলার জায়গা, মসজিদ মাদ্রাসার জন্য জায়গা, আলাদা করে রাস্তাঘাট, শাখা রাস্তাগুলো রয়েছে। পাশে আমিন বাজারটা খুবই কাছাকাছি, এখান থেকে আপনি হেমায়েতপুর যেতে পারবেন মিরপুর 1-এ যাওয়ার জন্য, সেটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের উপর দিয়ে আপনি যেতে পারবেন। এছাড়াও এয়ারপোর্ট যেতে পারবেন খুব কম সময়ে। ড্যাফোডিল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানাত ইউনিভার্সিটি সহ সাথে লাগানো একটা প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলের একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। লোকেশনে কি কি তারা রেখেছে সবকিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, যত দিন যাবে তারা কিন্তু বালু ভরাটের কাজটা করবে। এই ব্রিজটা হয়ে গেলে মিরপুরের সাথে সরাসরি এটা একটা ব্যাপক কানেকশন তৈরি হচ্ছে। এই যে ম্যাপ, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে মিরপুর এরিয়া, তাই তো? মিরপুর এরিয়া। এই যে আপনাদের কাউন্দিয়া ব্রিজটা কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে তুরাগ নদী, এইটা তামান্না রিসোর্ট। তামান্না রিসোর্টের ঠিক পাশ দিয়ে কিন্তু তুরাগ নদী, আর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, তাই তো? জি জি। আচ্ছা, তো দেখেন ঠিক এই যে নদীর এপারেই মূলত আপনাদের এই হাউজিং প্রজেক্ট। আমরা আছি ফেজ 2-তে, আমরা এখানে আছি মূলত ফেজ 1 এটা। জি। আচ্ছা, এইটা হচ্ছে কমার্শিয়াল এরিয়া ফেজ 1-এ, তাই তো? কমার্শিয়াল এরিয়া দেখেন, এটার মধ্যে হাজার হাজার প্লট কিন্তু আছে। যেমন এটা হচ্ছে ব্লক এ, বি, সি, এভাবে কিন্তু প্রত্যেকটা ব্লক সাজানো। তো এইখানে অনেক প্লট আছে, প্রত্যেকটা স্পেসে কিন্তু খেলার মাঠ, স্কুল, কলেজ, কবরস্থানও তো আছে। কবরস্থান, অনেকগুলো লেক আছে, এই জায়গায় লেকও আছে। হ্যাঁ, এবং এই লেকগুলো কিন্তু কোনো ভরাট করা হচ্ছে না, নরমালি। হ্যাঁ, প্রাকৃতিক। এটা হচ্ছে গোল্ডেন আই ডেভেলপার্স লিমিটেড একটা প্রজেক্ট, এবং রাজুকের অনুমোদিত, তাই তো? আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু মিরপুর চিড়িয়াখানা। এই এলাকাটা হলো মিরপুর 1 নম্বর। এখানে চিড়িয়াখানা, তারপরে সামনে বোটানিক্যাল গার্ডেন আছে ওইদিকে, মিরপুর ক্যান্টনমেন্ট আছে ওইদিকে, তারপরে সামনে হলো উত্তরা দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, তারপরে হলো সোজা রোড, ওই রোডের মাথায় শেষ প্রান্তে যা ডান দিকে গেলে হলো আবদুল্লাপুর, তারপরে হলো টঙ্গী। এখানে কাউন্দিয়া ব্রিজ হবে, এলাকাটার নাম কাউন্দিয়া। ওই পারে যাওয়ার জন্য এখানে রাস্তা হবে, ব্রিজ হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো মিরপুর চিড়িয়াখানা, এই রুটটা হলো মিরপুর 1 নম্বরে যাওয়ার জন্য রোড রাস্তা। এদিকে হলো গাবতলি যাওয়া যাবে এদিক দিয়ে, এখান থেকে সংসদ ভবন 5 কিলোমিটার। তারপর এটা হলো আমিন বাজার, ওইদিকে সাভার। এটা হলো মিরপুর বেরিবাদ রোড। এই রোডটা 300 ফিট হবে। এই কাউন্দিয়া ব্রিজটা হয়ে গেলে ওই পারের মানুষ, ওই যে দূরের মানুষগুলো যদি মোটরসাইকেল দিয়ে আসে 3.5 মিনিট সময় লাগবে, হাইস্ট 3.5 মিনিট। এখানে 407 মিটার দৈর্ঘ্য ব্রিজ হবে। ওখানে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি ওই পারে নৌকা দিয়ে এখান থেকে যাওয়া যায়। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি 19,000 প্লট আছে এখানে, 9,500 বিঘা জমির উপর। এখানে 2টি ফেজে বিভক্ত, ফেজ 1, ফেজ 2। আপনারা এখানে আসেন, অনেক ভালো লাগবে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে। তামান্না পার্কের সাথে মসজিদ, সারি সারি গাড়ি যাচ্ছে মিরপুর বেড়িবাঁধের অংশে। আমাদের এই অংশে ব্রিজ হওয়ার যে জায়গা প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে, এটা হচ্ছে ব্রিজ হওয়ার জায়গা। এটা আপনার এখানে রাস্তায় গেলে দেখবেন যে সবুজ টিনের বেড়া দেওয়া আছে এই অংশটা। এইটা আমাদের কত কাছে আমাদের এই অংশ।
আমাদের ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রাডারটি মাঝখানে রাডার, এটা হলো উত্তরা দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, ঢাকার অতি নিকটে একদম ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রজেক্ট। এই যে সম্পূর্ণ জায়গাটি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রজেক্ট, সামনের জায়গাটি। এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সাদা বালু ভরাট করা হচ্ছে। এই যে ময়লার ডাস্টবিন এখানে, এই যে উত্তর দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর। এই রাস্তাটি দিয়ে চিড়িয়াখানার সামনে যাওয়া যায় বা চিড়িয়াখানার সামনে দিয়ে এই জায়গাটিতে আসা যায়। বেড়িবাঁধের এই অংশ থেকে বামে তাকালে এখানে এই যে নীল যে টিনগুলো দেখা যাচ্ছে, টিন ঘেরা যে জায়গাটি, এখানেই ব্রিজ হচ্ছে। মিরপুরের সাথে নদীর ওই পারের সরাসরি সংযোগ স্থাপিত হবে। কাউন্দিয়া ব্রিজের এই জায়গাটি থেকে একটু সামনে এগিয়ে আসলেই বিরুলিয়া ব্রিজ। এই মুহূর্তে যেহেতু কাউন্দিয়ার এই ব্রিজটি সম্পন্ন হয়নি, সেজন্য সরাসরি যদি আমরা গাড়ি নিয়ে যেতে চাই, আমাদের প্রজেক্টে যেতে চাইলে বিরুলিয়া ব্রিজ হয়ে এই প্রজেক্টের পিছন সাইড দিয়ে যাওয়া যায়। আর এই বিরুলিয়া ব্রিজটি উত্তরা দিয়াবাড়ির সন্নিকটে অবস্থিত। আর যে এই যে মাটি ফালানো, এদিক দিয়ে ব্রিজের পিলার হবে প্ল্যান অনুযায়ী, আর ব্রিজটা সোজা এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে সোজা এদিক দিয়ে আসবে। আর এখানে আমরা দাঁড়িয়েছি 60 ফিটের ঠিক মাঝখানে। এই যে এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন, যে এই দেওয়ালটা, এটা 60 ফিটের উত্তর পাশ, এবং এই যে এই দেওয়ালটা, এটা জুম করি, এই দেওয়ালটা এটা 60 ফিটের দক্ষিণ পাশ। মানে আমরা এখন আছি 60 ফিটের ঠিক মাঝখান বরাবর। তো আমাদের এই জায়গাটা অনেক উঁচু, বালু দিয়ে অনেক উঁচু করা জায়গাটা। 60 ফিট রাস্তাটা ঠিক সোজা পশ্চিম দিকে যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর মাঝখান দিয়ে ঠিক সোজা চলে যাবে 60 ফিট রাস্তা। একটা রাস্তা যাবে সোজা বনগাঁর দিকে, আরেকটা বাম দিকে আমিন বাজার। এখানে 3 রাস্তার একটা মোড় হবে। এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে পানি আছে, ওই মাঝখানে একটা খাল আছে, খালের উপরে কালভার্ট হয়ে উপরে কালভার্ট হবে, এবং এই ব্রিজের 60 ফিট রাস্তা চলে যাবে ঠিক সোজা পশ্চিম দিকে। দক্ষিণে উত্তর কাউন্দিয়া মৌজা। বিল্ডিং গুলো উত্তর 18 নম্বর সেক্টরে অবস্থিত। শুকনো মৌসুমে এখানে ধান চাষ করে, বর্ষায় এখানে 10 ফিট পানি থাকে। দূরে দেখতে পাচ্ছেন ইস্টার্ন হাউজিং এর রাডার স্টেশন। আজকে আমরা উত্তর কাউন্দিয়া মৌজা ও এর আশেপাশে কিছু জমির শুকনো মৌসুমের বাস্তব চিত্র তুলে ধরবো। আমরা এখন যে জমিগুলো দেখতে পাচ্ছি, এগুলো উত্তর কাউন্দিয়ার 2 নম্বর শীটের সর্ব উত্তরের জমিগুলো। ভিডিওটা ধারণ করা মে মাসের 9 তারিখ 2025 সাল। সাধারণত বনগাঁ ও সাদুল্লাপুরের কৃষকরা এদিকের জমিগুলো চাষাবাদ করে থাকে। দূরে আমরা কিছু কৃষক দেখতে পাচ্ছি যারা ধান
কাটার পর ধানের আটি মাথায় নিয়ে এদিকে আসছে, নৌকা বোঝাই করে এগুলো তাদের বাড়ি নিয়ে যাবে। এই জমিগুলোর সিএস ও এস এ দাগ 770 ও এর আশেপাশে এবং 830 বা এর আশেপাশে। এখন দেখলে বোঝার কোনো উপায় নেই যে বর্ষাকালে এই জমিতেই 10 ফিট পর্যন্ত পানি হয়ে থাকে। এরকম কিছু ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমেই তারা যাতায়াত করে থাকেন। দূরে আমরা ওয়াকওয়ে দেখতে পাচ্ছি এবং গাছপালা ঘেরা জায়গাটা বোটানিক্যাল গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা তাদের ধানের আটিগুলো মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। খালের দক্ষিণে আমরা তখন উত্তর কাউন্দিয়া মৌজার কিছু জমির ভিডিও দেখলাম। এটা খালের উত্তর পাশ, মৌজার নাম ছোট ওয়ালিয়া। এখানেও একই রকম ভাবে কৃষকরা ধান চাষ করে। এখন ধান কাটার মৌসুম, এই সময়টা কৃষকদের কষ্টের ফসল ঘরে তোলার সময়। যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন সেগুলো উত্তরা 18 নং সেক্টরে অবস্থিত। এই বিল্ডিং গুলো আমাদের লোকেশন থেকে 4 কিলোমিটার। ক্যামেরাটা একটু জুম করলে আমরা একটা রাডার স্টেশন দেখতে পাবো যা মিরপুর ইস্টার্ন হাউজিং এ অবস্থিত। আমাদের লোকেশন থেকে এটির দূরত্ব 2 কিলোমিটার পূর্ব দিকে। এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো উত্তর কাউন্দিয়া 2 নম্বর শীটের সর্ব উত্তরের জমি। শুকনো মৌসুমে এখানে ধান চাষ করে এবং বর্ষায় এখানে 10 ফিট পর্যন্ত পানি থাকে। এগুলো সব ব্যক্তি মালিকানাধীন জমি, কেউ পৈতৃক সূত্রে আবার অনেকে ক্রয় সূত্রে এই জমিগুলোর মালিক হয়েছে। দূরে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন সেগুলো মিরপুর 1 নম্বরে অবস্থিত। আপনারা এখন যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ধান কাটা হয়ে গেছে। এখন এখানে সবুজ ঘাস জন্মাবে। কারেন্টের দ্বিতীয় টাওয়ারটির কাছাকাছি আমরা নৌকা নিয়ে গিয়েছিলাম। দূরে দেখতে পাচ্ছেন আমিনবাজার ল্যান্ডফিল এরিয়া, যা আমাদের অবস্থান থেকে 4.3 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত।